আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুল্লাহ তাআলা ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু মিন কুল্লি দায়কিন মাখরাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم وفق لنا لما تحب وترضى من القول والفعل والعمل والهدي والنية إنك على كل شيء قدير. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ শুকর। আজকে 20তম রোজা শেষ হতে চলছে, মাগফিরাতের দশক শেষ হতে চলছে। মাগফিরাত মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আমরা কতটুকুন আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি, আর আল্লাহর কাছ থেকে আমরা নিজের পাপ রাশি, নিজের অপরাধ, নিজের গুনাহ খাতা মাফ করিয়ে নিতে পারছি কিনা, ক্ষমা করিয়ে নিতে পারছি কিনা। যদি নিজের গুনাহ ক্ষমা করিয়ে না নিতে পারি, তাহলে এই উম্মত হিসাবে, আল্লাহর প্রিয় হাবিবের একজন উম্মত হিসাবে আমার মতো হতভাগা আর কেউই থাকবে না। সুতরাং যেভাবে হোক মাহে রমজানে আমাদের গুনাহকে মাফ করিয়ে নিতেই হবে। তওবা ইস্তেগফারের মাধ্যমে বেশি বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে। বন্ধুগণ, মানুষ হিসাবে আমরা প্রায় কেউ না কেউ নানান সমস্যার সম্মুখীন হই, নানান বিপদ আপদের সম্মুখীন হই, মুসিবতের সম্মুখীন হই। কারো অভাব, কেউ অভাবগ্রস্ত, কেউ ঋণগ্রস্ত, কেউ বিপদগ্রস্ত, কেউ নানান পেরেশানিতে লিপ্ত রয়েছে, নানান পেরেশানিগ্রস্ত। এই যে যত রকমের বিপদ আপদ আছে, মুসিবত আমাদের উপর আসে, ঝড়ঝাপটা আসে, এজন্য আমরা অনেকে হতাশ হয়ে পড়ি, হতোদ্যম হয়ে পড়ি। আমি অনেক প্রকার গুনাহ করে বেরিয়েছি, আমি কি গুনাহ থেকে মাফি পাবো কিনা, আল্লাহ পাক আমাকে ক্ষমা করবেন কিনা, আমরা হতোদ্যম হয়ে পড়ি, নিরাশ হয়ে পড়ি, হাত পা ছেড়ে দিয়ে বসে পড়ি। বিপদের সম্মুখীন হলে হাত পা ছেড়ে দিই, অভাবগ্রস্ত হলেও হাত পা ছেড়ে দিয়ে বসে পড়ি। কিন্তু আল্লাহ পাক বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। মনে রাখবেন, এই যে বিপদ আপদের ঝড়ঝাপটা, মুসিবতের ঝড়ঝাপটা, অভাব অনটন, ঋণগ্রস্ত, এই যত রকমের বিপদ আপদ মুসিবত আমাদের সাথে আসে, এ থেকে হতাশ হলে চলবে না। বরং আমাদেরকে বেশি বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হে আল্লাহ, আমি তোমার কাছে ক্ষমা চাই, আমার বিপদ আপদ তুমি দূর করো, আমার গুনাহ মাফ করে দিয়ে আমার বিপদ দূর করে দাও। আমি অভাবগ্রস্ত, আমার গুনাহ মাফ করে দিয়ে আমার অভাব দূর করে দাও। এভাবে আল্লাহর কাছে চাইতে হবে। কোরআনে কারিমেও আল্লাহ পাক এই বিষয়টা পরিষ্কারভাবে বলেছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ পাক বললেন, আমি বললাম যে তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি ক্ষমাকারী, তিনি ক্ষমা করে দেবেন। ওয়ায়ুরসিলুস সামা আলাইকুম মিদরারা, এবং আকাশ থেকে তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিকুম ওয়া বানিন, এবং তোমাদের সন্তান সন্ততি আর ধন সম্পত্তিতে তিনি উন্নতি দান করবেন। ওয়াজআলু লাকুম জান্নাতিন ওয়াজআল লাকুম আনহারা, এবং তোমাদের জন্য তিনি পরকালে
জান্নাতের ব্যবস্থা করবেন, নহরের ব্যবস্থা করবেন। এই আয়াত কটা মূলত হজরত নূহ আলাইহিস সালামের উম্মতকে কেন্দ্র করে যে আয়াতগুলো নাজিল হয়েছিল, যে হজরত নূহ আলাইহিস সালামের সম্প্রদায় একবার দুর্ভিক্ষে পড়ে নানান বিপদের সম্মুখীন হয়ে পড়ে। কারো অভাবগ্রস্ত, অভাব দূর হচ্ছে না, বৃষ্টি হচ্ছে না, দুর্ভিক্ষের কারণে পুরা জাতির মধ্যে একটা হতাশা নেমে এসছে। এমত অবস্থায় হযরত নূহ আলাইহিস সালাম তার জাতিকে লক্ষ্য করে বললেন, তোমাদের পাপের কারণে, আল্লাহকে না মানার কারণে এই তোমাদের উপর এই বিপদ চেপে বসেছে, সুতরাং তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন যে ইস্তেগফারের ফজিলত কি, যে যত বেশি ইস্তেগফার করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন, অভাব দূর করে দিবেন, বিপদ দূর করে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, মান লাজিমাল ইস্তিগফারা জালাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা। যে ব্যক্তি ইস্তেগফার তথা আল্লাহর কাছে ক্ষমা চাওয়াকে নিজের জন্য আবশ্যকীয় করে নেয়, আল্লাহ পাক সকল ধরনের পেরেশানি থেকে তাকে চিন্তামুক্ত করেন, তার পেরেশানি দূর করেন, বিপদ থেকে বিপদ দূর করে দেন। অমিন কুল্লে দয়কিন মাখরাজা, যত রকমের চিন্তা আছে, পেরেশানি আছে, তব চিন্তা পেরেশানি দূর করে দেন। রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং অভাবী থাকলে, রিজিকের অভাব পড়লে, আল্লাহর কাছে ক্ষমা চাইলে, আল্লাহ পাক তাকে এমন স্থান থেকে রিজিক দান করেন যে স্থানের ব্যাপারে সে কল্পনাও করেনি। বন্ধুগণ, কোরআন হাদিসের থেকে পরিষ্কার হয়ে গেল, বেশি বেশি ইস্তেগফার করলে আল্লাহ পাক খুশি হন, বান্দার উপর সন্তুষ্ট হন, তার অভাব অনটন দূর করে দেন, তার পেরেশানি দূর করে দেন, তাকে যত রকমের মুসিবত আছে মুসিবত থেকে তাকে বাঁচিয়ে তোল বেশি বেশি ইস্তেগফার করলে। আমরা এই মাহে রমজানে আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করব, আল্লাহ পাক তাহলে আমাদের উপর খুশি হবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস এরকম আছে যে এই হাদিসের ভাষ্য অনুবাদে যে কথাটা বেশি আসে সেটা হচ্ছে যে তোমরা আকাশ পানে তাকিয়ে বেশি বেশি ইস্তেগফার করো, আল্লাহ পাক হেসে হেসে তোমাদেরকে মাফ করে দেবেন। বিষয়টা হচ্ছে, একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুকে তার সওয়ারিতে উঠিয়ে, তার পিছনে সওয়ারিতে আরোহণ করিয়ে মদিনার উপকণ্ঠে হাররা নামক স্থানে গেলেন। সেখানে গিয়ে সওয়ারি থেকে নেমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশ পানে তাকিয়ে আস্তাগফিরুল্লাহ 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 পাঠ করেছেন। অর্থাৎ, হে আল্লাহ, হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এভাবে তিনি বেশি বেশি ইস্তেগফার করলেন। তারপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে হাসলেন, মুস্কি হাসলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞেস করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখলাম সওয়ারি থেকে নেমে, বাহন থেকে নেমে আকাশ পানে তাকিয়ে আস্তাগফিরুল্লাহ ইস্তেগফার করেছেন, তারপর আমার দিকে তাকিয়ে মুস্কি হাসলেন, এর কারণ কি? এর কারণ কি? তখন হযরতে রাসূল কাব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখো, আকাশপানে যখন আমি ইস্তেগফার করেছি তখন আল্লাহ পাক আমাকে মাফ করে দিয়েছেন, এই জন্য আমি মুস্কি হাসলাম। অর্থাৎ, কোনো বান্দার যে কোনো প্রয়োজনে যখন সে ইস্তেগফারের মাধ্যমে দোয়া করবে, তখন আল্লাহ পাক যে মাফ করেন
তার কারণ হলো, হেসে হেসে মাফ করেন, তার কারণ হলো যে আল্লাহ পাক জানেন যে এই বান্দা এই কথাটা নিজের জন্য অপরিহার্য করে নিয়েছে, যে বান্দার অভাব অনটন, বিপদ আপদ, গুনাহ কাটা আর কেউ দূর করতে পারবে না, তার পাপ রাশি কেউ মোচন করবে না একমাত্র আমি ছাড়া। এই জন্য সে আমার উপর আস্থা রেখেই আকাশপানে ইস্তেগফার করে, কাজে আমি তাকে হেসে হেসে মাফ করে দিই। সুবহানাল্লাহ। তো সুতরাং আমরা যদি ইস্তেগফারকে বেশি বেশি করে ইস্তেগফার করি, এ থেকে বোঝা গেল আল্লাহ পাক আমাদেরকে হেসে হেসে মাফ করে দিবেন। ইস্তেগফারের কারণে এক সাহাবীর গায়েবী সাহায্য তার উপর এসে পড়েছে, যেমনটি এক হাদিসে আছে। এক সাহাবী, জনক সাহাবী, তাফসীরের কিতাবে আছে, জনক সাহাবী কয়েকদিন তার ঘরে কোনো রিজিক ছিল না, খাবার ছিল না, না খেয়ে আছেন, উপোস রয়েছেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, আমরা পরিবারের সকল সদস্য আজকে কয়েকদিন যাবত না খেয়ে আছি, উপোস রয়েছি, আমাদের একটা ব্যবস্থা করে দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একটা দোয়া শিখিয়ে দিলেন, যে বলেন, যাও তুমি বেশি বেশি ইস্তেগফার করো, মানে আল্লাহর কাছে ক্ষমা চাও, তাহলে আল্লাহ পাক তোমার অভাব দূর করে দিবেন। পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ নিঃসৃত বাণী সাহাবী বিশ্বাস করেছেন, মনে মনে বিশ্বাস করেছেন, ঠিকই তো, যদি আমি নবীজির কথা মতে বেশি বেশি ইস্তেগফার করি তাহলে তো আমার অভাব থাকতে পারে না। তাই তিনি কি করলেন, অনেকক্ষণ ইস্তেগফার করলেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, অনেকক্ষণ এভাবে ইস্তেগফার করলেন। হঠাৎ ইস্তেগফারের পর তার একটু প্রস্রাবের ব্যাগ হয়েছে, ছোট ইস্তেঞ্জার প্রয়োজন দেখা দিয়েছে। তাই তিনি ঘরের বাইরে চলে গেলেন, ইস্তেঞ্জা করার জন্য চলে গেলেন। সেখানে গিয়ে যখন তিনি ইস্তেঞ্জার হাজতে বসলেন, তখন তিনি লক্ষ্য করলেন যে একটা ইঁদুর গর্ত থেকে স্বর্ণের টুকরা, মানে স্বর্ণের মুদ্রা মুখে করে তার সামনে এনে রেখে আবার চলে যাচ্ছে, আবার গর্তে ঢুকে আরেকটা স্বর্ণ মুদ্রা মুখে করে এনে তার সামনে রেখে আবার চলে যাচ্ছে। এভাবে ইঁদুরটা এক একটা করে মুদ্রা এনে তার সামনে রাখে, আবার যায়, আবার আনে, এভাবে সর্বমোট 14টি স্বর্ণ মুদ্রা রেখে তারপর সে চলে যাবে। যাওয়ার সময় সে তার দিকে তাকিয়ে এদিক সেদিক অঙ্গি ভঙ্গি করে তাকে বুঝাতে চাইল, আমার কাছে আর স্বর্ণ মুদ্রা নেই, থাকলে আরও তোমার জন্য আনতাম, তোমাকে আরও দিতাম। সাহাবী তো আশ্চর্য হয়ে এই বিষয়টা লক্ষ্য করলো। তারপর স্বর্ণ মুদ্রাগুলোকে উঠিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে গেলেন, গিয়ে বললেন, এই বিস্ময়কর ঘটনার আদ্যপান্ত নবীজিকে তিনি জানালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা হচ্ছে এই যে তুমি বেশি বেশি ইস্তেগফার করেছ, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছ, আল্লাহ পাক তোমার উপর খুশি হয়ে একটা গায়েবী সাহায্য তোমাকে দান করেছেন, এই 14টা স্বর্ণমুদ্রা তোমাকে দান করেছেন। সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে সাহাবী যেভাবে নবীজির হাদিসকে বিশ্বাস করেছেন, নবীজির মুখ নিঃসৃত বাণীকে বিশ্বাস করে আমল করে দেখিয়েছেন, এভাবে আমরাও যদি অগাধ বিশ্বাস রেখে রাসূলের প্রতি অকৃত্রিম ভালোবাসা রেখে তার প্রতিটা কথাকে, তার প্রতিটা সুন্নতকে আমরা বুঝে এভাবে পালন করি, আশা করা যায় এখনও আল্লাহ পাক দেওয়ার জন্য প্রস্তুত। হয়তো আমি চাইতে পারছি না, আমি যদি চাওয়ার মতো চাইতে পারি, আমি যদি ইস্তেগফার করতে পারি, আমি যদি আস্তাগফিরুল্লাহ অর্থাৎ আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইতে পারি, এখনও সেই আল্লাহ বিরাজমান, তিনি আমাকে দিতে পারেন, তার কোনো খাজানার অভাব নেই। বন্ধুগণ, এই যে ইস্তেগফারের যে ঘটনা, ইস্তেগফার করার কারণে প্রতিটা দোয়ার শুরুতে যদি ইস্তেগফার করেন তাহলে কি লাভ হয়? লাভ হয় এটা, যিনি বেশি বেশি ইস্তেগফার করেন তিনি মুস্তাজাবুদ দাওয়া বনে যান। মুস্তাজাবুদ দাওয়া মানে কি? মুস্তাজাবুদ দাওয়া হলো অর্থাৎ যার দোয়া করতে
দেরি, কবুল হতে দেরি হয় না। অর্থাৎ যিনি আল্লাহর কাছে দোয়া করেন, চান, সাথে সাথে তার দোয়া কবুল হয়ে যায়, এমন ব্যক্তিকে বলে মুস্তাজাবুদ দাওয়া। ইস্তেগফার বেশি করলে মুস্তাজাবুদ দাওয়া হওয়া যায়। চলুন এত সম্পর্কিত এক রুটি বিক্রেতার গল্প আপনাদেরকে শোনাচ্ছি। গল্পটা শুনুন, অনেক উপকার হবে। যে আপনারা জানেন আমাদের 4 মাযহাবের মধ্যে 4 জন ইমাম, হজরত নৌমান বিন সাবিত আবু হানিফা রাহিমাহুল্লাহ, হজরত ইমাম শাফি রাহিমাহুল্লাহ, হজরত ইমাম মালিক রাহিমাহুল্লাহ, হজরত ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ। এই 4 ইমামের মধ্যে ইমাম আহমদ বিন হাম্বলের ঘটনাটাই আজ আপনাদের সামনে তুলে ধরছি। হ্যাঁ, যে একদিন ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন কি, যে তিনি সফরে যাবেন, দূরের সফরে যাবেন, তো তার প্রয়োজনীয় আসবাব সামগ্রী ব্যাগেতে থলেতে ভরে করে তিনি পথ রওনা দিলেন, চলতে লাগলেন। চলতে চলতে সন্ধ্যা হয়ে গেল, শীতের রাত, কোথায় থাকবেন চিন্তা করে দেখলেন এখন রাত্রে আর সফর না করে একটা মসজিদ দেখা যাচ্ছে, এই মসজিদে গিয়ে ইবাদত বন্দেগী করে রাতটা কাটিয়ে দিয়ে পরের দিন না হয় সামনে যাওয়া যাবে। এইভাবে তিনি এক মসজিদে ঢুকে রাতের মাগরিব এশা আদায় করে মসজিদে শুয়ে পড়লেন। এদিকে মসজিদের মুয়াজ্জিন কোত্থেকে দৌড়ে আসলো, এসে দেখলো যে এক বৃদ্ধ মসজিদের কোণে শুয়ে আছে। তিনি বললেন, এই মসজিদের কোণে শোয়াকে? বৃদ্ধ ব্যক্তিকে লক্ষ্য বললেন, আপনি এখান থেকে উঠে চলে যান, আমি এখনই মসজিদের দরজা বন্ধ করে দেব। তিনি একবার বললেন, দেখে উঠেন না, আবার বললেন। এবার বলছে, আপনি এখান থেকে যাবেন নাকি আপনার গাঠি গুঠি আমি বের করে দেব, ফেলে দেব। তিনি তো আর ছিলেন না, মুয়াজ্জিন তো ছিলেন না যে ইনি ইমাম আহমদ বিন হাম্বল, যুগের শ্রেষ্ঠ ইমাম। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি উঠলেন, মসজিদ থেকে বের হলেন। মসজিদের সামনে দেখলেন এক রুটি বিক্রেতা, তার তন্দুরির মধ্যে রুটি বানিয়ে তন্দুরি সেঁকে নিচ্ছে। এবার ইমাম আহমদ বিন হাম্বল চিন্তা করলেন, রাতটা আর কোথায় কাটাবো, এই রুটি বিক্রেতার যে চুলা তন্দুর, তার উনুনের পাশে গিয়ে রাতটা কাটিয়ে দেই, একটু আরামও পাবো, রাতটা কাটানো যাবে। এইভাবে রুটি বিক্রেতার কাছ থেকে তিনি গিয়ে অনুমোদন নিলেন যে, ভাই আজকের রাত্রিটা তোমার এই চুলার পাশে বসে কাটিয়ে দিতে চাই, তুমি আমায় অনুমতি দেবে কি? রুটি বিক্রেতা বলল, আরে এত অনুমতির কি আছে, আমার তো কোনো অসুবিধা নাই, আপনি আমার চুলার পাশে বসবেন, একটু আরাম করবেন, আমার তো কোনো অসুবিধা হচ্ছে না, বসুন। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি রুটি বিক্রেতার তন্দুরের পাশে বসে অবাক দৃষ্টিতে চেয়ে রইলেন যে লোকটা কিভাবে রুটি বানাচ্ছে। কিন্তু তাকে আরও অবাক করিয়ে দিল যে এই লোকটা রুটি বিক্রেতা, সে রুটি বানাচ্ছে, বানানোর সময় বলছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। রুটি বানানোর পর যখন তন্দুরির ভেতরে নিক্ষেপ করছে তখনও বলছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। রুটি যখন তন্দুর থেকে সেঁকে তুলছেন তখনও বলছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই অভিনব কায়দায় আস্তাগফিরুল্লাহ পড়ার বিষয়টা ইমাম আহমদ বিন হাম্বলকে অবাক করে তুলল। তিনি বললেন, ভাই একটা কথা জিজ্ঞেস করতে পারি কি? যে হযরত বলুন। যে আমি লক্ষ্য করছি আপনি যখন রুটি বানাচ্ছেন তখনও আস্তাগফিরুল্লাহ পড়ছেন, রুটি যখন তন্দুরির ভিতরে নিক্ষেপ করছেন তখনও আস্তাগফিরুল্লাহ পড়ছেন, রুটি সেঁকে যখন তুলে আনছেন তখনও আস্তাগফিরুল্লাহ পড়ছেন। এই যে রুটি বানানোর প্রতিটা ধাপে ধাপে আপনি যে আস্তাগফিরুল্লাহ পড়ছেন, এর রহস্য কি, কারণ কি? রুটি বিক্রেতা বলল, আপনি কে জানি না, তাহলে শুনুন। আমি ইস্তেগফারকে নিজের জন্য আবশ্যক করে নিয়েছি, কারণ আমি জানি ইস্তেগফারকে আল্লাহ পাক ভালোবাসেন, যিনি ইস্তেগফার করেন তার প্রতি খুশি হন। আর এই ইস্তেগফার জানেন, এই ইস্তেগফারের কারণে আমি আল্লাহর কাছে মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছি। অর্থাৎ আমি আল্লাহর কাছে যাই চাই, যখন যাই চেয়েছি আল্লাহ পাক আমার সকল চাওয়া পূরণ করেছেন, দোয়া কবুল করেছেন। সুবহানাল্লাহ। তবে আমার জীবনে যত দোয়া আছে সবই আল্লাহ পাক কবুল করেছেন, একটা দোয়া এখনো কবুল হয়নি। যে কোন দোয়া?
যে আমি দোয়া করেছিলাম, অনেকগুলো দোয়ার মধ্যে একটা দোয়া ছিল, আরেকটা দোয়া ছিল যেটা কবুল হয় না, সেটা হলো, হে আল্লাহ, এই যুগের শ্রেষ্ঠ ইমাম আল্লামা আহমদ বিন হাম্বল, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে আমি স্বচক্ষে দেখতে চাই, তার মোলাকাত করতে চাই, তার জিয়ারতে নিজেকে ধন্য করতে চাই। কিন্তু আমার এ দোয়া এখনো কবুল হয়নি। আল্লাহু আকবার। ইমাম আহমদ বিন হাম্বল তিনি তো তন্দুরির পাশে বসে আগুন পোহাচ্ছেন আর অভিনব কায়দার ইস্তেগফারের বিস্ময়কর ঘটনা লক্ষ্য করছেন। তিনি বললেন, ভাই তুমি তো আল্লাহর ওলি, মুস্তাজাবুদ দাওয়া, তোমার সেই দোয়াটাও আল্লাহ পাক এখন কবুল করেছেন, সুবহানাল্লাহ। অর্থাৎ তিনি যে বলছেন যে ইমাম আহমদের সাথে সাক্ষাৎ, আল্লাহ পাক ইমাম আহমদ বিন হাম্বলকে রুটিওয়ালার সামনেই নিয়ে এসেছেন, সুবহানাল্লাহ। ইনি আল্লাহর ওলি, এই রুটিওয়ালা আল্লাহর ওলি। আরে ভাই, একজন রিক্সাওয়ালা শ্রমিক, একজন ভ্যান গাড়িওয়ালা, একজন ঠেলা গাড়িওয়ালা, সেই যে যত নিম্নমানের কাজই করুক না কেন, আমল তো আমলই, কাজ তো কাজই, কোনো কাজকে ছোট করা যায় না। প্রতিটা কাজের কর্মী, চাই সে রিক্সাওয়ালা হোক, শ্রমিক হোক, হ্যাঁ, বোঝা মাথায় করে উঠিয়ে নিক, যে যেই কর্মই করুক না কেন, সে মাদ্রাসায় পড়ুক চাই না পড়ুক, স্কুলে পড়ুক চাই না পড়ুক, কিন্তু যদি বেশি বেশি পেয়ারা হাবিবের সুন্নতকে আঁকড়ে ধরে, আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করে, তাহলে সে আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহর বন্ধু হয়ে যায়। যেমনটি এই রুটিওয়ালা আল্লাহর ওলি আর পাক্কা বন্ধুতে পরিণত হয়েছেন, সুবহানাল্লাহ। কাজেই বলছি যে আমরা বেশি বেশি করে ইস্তেগফার করব, আমাদের এই সামনের এই দিনগুলোতে আমরা বেশি বেশি করে নিজেদের গুনাহ মাফ করিয়ে নেব, এবং আল্লাহ পাকের কাছে নিজেদের পিতামাতার জন্য, নিজেদের পিতামাতার গুনার জন্য মাপ চাইব, কবরবাসীদের জন্য মাপ চাইব। আল্লাহ পাক আমাদের সকলকে বেশি বেশি ইস্তেগফার করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ।